জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 317। নাসিকে ত্রম্বক দেখি গেলা ব্রহ্মগিরি, কুশাবর্তে আয়লা যাহা জন্মিলা গোদাবরী, সপ্ত গোদাবরী আয়লা করি তীর্থ বহুতর, পুনরূপী আয়লা প্রভু বিদ্যানগর। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু নাসিকে ত্রম্বক দর্শন করে ব্রহ্মগিরি গেলেন এবং সেখান থেকে গোদাবরী নদীর উৎপত্তি স্থল কুশাবর্তে গেলেন। কুশাবর্ত সহার্দির পশ্চিম ঘাটে অবস্থিত। সহার্দির কুশট্ট নামক প্রদেশ থেকে গোদাবরীর মূলধারা সমূহ উদ্ভূত হয়। তা নাসিকের কাছে অবস্থিত, কারো মতে বিন্ধ্যের পাদমূলে অবস্থিত। বহু তীর্থ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সপ্ত গোদাবরীতে এলেন, তারপর সেখান থেকে বিদ্যানগরে ফিরে এলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গোদাবরীর উৎপত্তি স্থান থেকে বর্তমান হায়দ্রাবাদের উত্তরাংশ দিয়ে বস্তার হয়ে কলিঙ্গ দেশে এসে পৌঁছলেন। রামানন্দ রায় শুনি প্রভুর আগমন, আনন্দে আসিয়া কইল প্রভু সহ মিলন, দণ্ডবধ হইয়া পড়ে চরণে ধরিয়া, আলিঙ্গন কইল প্রভু তারে উঠাইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেয়ে রামানন্দ রায় মহানন্দে তৎক্ষণাৎ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে দণ্ডবধ হয়ে প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন, প্রেমানন্দে শিথিল হইল দুহাকার মন। কতক্ষণে দুইজনা সুস্থির হইয়া নানা ইষ্ট গোষ্ঠী করে একত্র বসিয়া তীর্থযাত্রা কথা প্রভু সকল কহিলা, কর্ণামৃত ব্রহ্ম সংহিতা দুই মথি দিলা। দুজনে প্রেমাবেশে ক্রন্দন করতে লাগলেন এবং এইভাবে প্রেমানন্দে তাদের উভয়ের মন শিথিল হলো। কিছুক্ষণ পর সুস্থির হয়ে তারা দুজনে একত্রে বসে নানা বিষয়ে ইষ্ট গোষ্ঠী করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে তাঁর তীর্থযাত্রার কথা সবিস্তারে বর্ণনা করলেন এবং ব্রহ্ম সংহিতা ও কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ দুখানি দিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।